ও দুস্থ গভীর রজনীতে তোমার আমার মা যখন লেপের মধ্যে ঢুইকা শুধুমাত্র শরীরটা দেহটা গরম করছে, মাত্র চোখটা লাইগাইছে, ঠিক সেই মুহূর্তে তুমি আর আমি আমার মার গর্ভের ভিতরে এমন জোরে একটা লাথি মেরে দিয়েছি, আমার মা তোমার মা একবার ডাইন কাত হয় আরেকবার বাম কাত হয়, এরকম করতে করতে ফজরের আজান দিয়ে দেয়। আমার মা তোমার মা ঘুমায় না। ও দোস্ত, প্রসব যন্ত্রণা যখন শুরু হয়ে যায়, ডাক্তার সায়েন্স বলে প্রতিটা মানুষ 47 থেকে 48% মানুষ ব্যথার ধারণ ক্ষমতা রয়েছে। মার যখন প্রসব যন্ত্রণা সহ্য ধারণ করা যখন শুরু হয়ে যায়, প্রসব যন্ত্রণা যখন শুরু হয়ে যায়, ও যুবক ভাই, ডাক্তারি সায়েন্স বলে যে তখন প্রত্যেকটা মার 57 থেকে 58 পর্যন্ত ব্যথার ধারণ ক্ষমতা উঠে যায়। ও দোস্ত, এত কষ্ট করেও তোমার আমার মা যখন দুনিয়ার আলো বাতাস দেখায়, 2 বছর 2.5 বছর রক্ত আর পানি দুধ বানায়া তোমাকে আমাকে খাওয়ায়া দিল দিল করে যখন এত বড় করে আজকে বড় হইয়া মাকে ঝাড়ি দাও, মাকে ধমক দাও, মার কথা মানো না, মার সাথে রাগ করো, ও দোস্ত কলিজা ছিঁড়ে যায়। যাদের মা নাই, যাদের বাবা নাই, 2টা হাত দিয়ে বলি, 2টা পাও দিয়ে বলি, ও দোস্ত আজকে পীরকে খুশি করাইছো, মসজিদের ইমামকে খুশি করাইছো, নেতাকে খুশি করাইছো, অমুককে খুশি করাইছো, তোমাকে খুশি করাইছো। আমার হাবিব বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। আরে জান্নাত কই খুঁজো, আরে জান্নাত কই খুঁজো? জান্নাত তো তোমার মার পায়ের নিচে, জান্নাত তো তোমার মায়ের পায়ের নিচে। আজকে যাও, আজকে যাও। ব্যবসা বাণিজ্যে উন্নতি হয় না, চাকরি বাকরিতে উন্নতি হয় না, পড়ালেখায় উন্নতি হয় না। খুদার কসম কেটে বলি, খুদার কসম কেটে বলি, আজকের রজনীতে যাইয়া গোপলে গোপলে মার পায়ের নিচে মাথাটা একটা ধাক্কা মাইরা মাকে ডাক দিয়ে বলো, মা তামাম জীবনে যত অন্যায় করেছি, যত অপরাধ করেছি, মা ক্ষমা চাই, মাফ করে দাও, মা একটু দোয়া করে দাও, মা একটু দোয়া করে দাও। খোদার কসম করে বলি, হাদিসের মধ্যে আসছে মার জবান দিয়ে কিছু বলতে হবে না, আসমানের দিকে দৃষ্টি করে মা শুধু অন্তরে অন্তরে বলবে, বলতে দেরি হবে। আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার জন্য এই দুনিয়াটাকে জান্নাতের পরিবেশ করে দিতে একটা মুহূর্তের জন্য দেরি করবেন না। এই জন্য বলি যুবক ভাই, আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওগো হাবিব, আপনি কিয়ামত পর্যন্ত আনেওয়ালা আপনার গুনাহগার উম্মত আর আমার মায়া দয়া করে বানানো বান্দা বান্দীদেরকে বলে দেন, এই পৃথিবীতে যারা দুনিয়াতে আসবে, আসার পরে 60-70 বছর জিন্দেগি পার করে চলে যাবে, দুনিয়াতে থাকা অবস্থায় যারা আমি মালিককে বন্ধু বানাবে, আমি মালিক তাদেরকে হাসরের ময়দানে বিনা হিসেবে আমার তৈরি জান্নাতের মেহমান বানায় দিব। মালিকের বন্ধু হতে রাজি আছেন তো ইনশাল্লাহ? রাজি আছেন তো ইনশাল্লাহ? মুরব্বি বড় করা, আপনারা তো কোনো খোঁজ খবর নাই যুবক ভাইরা। এই জন্য যুবকদেরকে ইমান দীপ্ত কণ্ঠে আওয়াজ দিয়ে আমার মালিককে খুশি করাতে হবে। রাসূল বললেন, আয় আল্লাহ, কি কি করলে পরে আপনার দয়ার বান্দা বান্দিরা আপনার বন্ধু হবে? আল্লাহ রাব্বুল আলামিন 3টা কথা বলেছেন। এই 3টা কাজ যারা করবে, 3টা আমল যারা করবে, দুনিয়াতে থেকে থেকে আল্লাহ পাক তাদেরকে দুনিয়াতে আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু হিসেবে ঘোষণা করে দিবেন। 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 17 নম্বর আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছেন, 1 নম্বর বন্ধু হলো আমার তারা, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই পৃথিবীতে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র ইবাদত হবে কার? জবান খুলে বলেন কার? আরো জোরে বলেন কার? আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহ। আসমানের নিচে জমিনের উপরে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র সেজদা হবে, ইবাদত হবে, গুণগান হবে, পবিত্রতা বর্ণনা করবে কার? আরেকটু জবান খুলে বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইবাদতের পরেই বান্দা বান্দিরা যেই কাজটা করবে, এই কাজটা যদি কোনো বান্দা বান্দি করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র ঘোষণা দিয়ে বলেন, আউলিয়া আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, এই 1 নম্বর কাজটা যদি কোনো বান্দা বান্দি করতে পারে, আউলিয়া আল্লাহ, তারা আমার বন্ধু হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা দুনিয়ার জমিনে আমাকে বন্ধু বানাইতে পারবে, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন,
দুনিয়াতে তাদের কোনো পেরেশানি থাকবে না, ভয় থাকবে না, কোনো চিন্তা থাকবে না, টাকা পয়সার চিন্তা থাকবে না, বাড়ি গাড়ির চিন্তা থাকবে না, ধন সম্পদের চিন্তা থাকবে না, কোনো প্রকার পেরেশানি থাকবে না, কোনো কিছুই থাকবে না। ওয়ালা হুম ইয়াহজানুন। হাশরের ময়দানে কঠিন মুসিবতের মুহূর্তে মানুষগুলা যখন উলঙ্গ অবস্থায় উঠবে, আরে সন্তান তার মাকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না। দুনিয়ার মানুষের কথা বাদই দিলাম, সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত, সাইয়েদনা আখির নবী আমাদের সকলের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সকলেই উলঙ্গ অবস্থায় হাশরের ময়দানে আহারে কান্নাকাটি করা শুরু করবে, ডাক দিয়ে বলবে, ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আম্মা আয়েশা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবীজি, কঠিন মুসিবতের মুহূর্তে আমি আয়েশাও কি উলঙ্গ অবস্থায় থাকবো? আমার কি লজ্জা লাগবে না? আমার কি একটু কষ্ট হবে না? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আয়েশা, কঠিন মুসিবতের মুহূর্তে সমস্ত মানুষগুলো উলঙ্গ অবস্থায় উঠবে, আর কে পুরুষ কে নারী কারো কোনো খবরই থাকবে না। কঠিন মুসিবতের মুহূর্তে সমস্ত মানুষগুলো ডাক দিয়ে বলবে, ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি। ঠিক সেই মুহূর্তে আল্লাহ রব্বুল আলামিন বলেন, দুনিয়াতে তিনটা কাজ যারা করে আসতে পারবে হাশরের ময়দানে কঠিন মুসিবতের মুহূর্তে, ওয়ালা খাউফুন আলাইহিম ইয়াহজানুন, কোনো পেরেশানি করা লাগবে না, কোনো চিন্তা করা লাগবে না, বিনা হিসাবে আমার তৈরি জান্নাতের মেহমান বানায়া দিব। রাজি আছেন তো? রাজি আছেন? এক নম্বর সাহাবাই কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আল্লাহর বন্ধু হতে চাই, অতি দ্রুত সময় কালক্ষেপণ না করে বলে ফেলেন কি আমল করলে পরে আল্লাহর বন্ধু হওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক নম্বর কাজ হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এক নম্বর কাজ আমার মালিক জানায় দেয় আমার হাবিবের মাধ্যমে। ওগো হাবিব কিয়ামত পর্যন্ত আনেওয়ালা বান্দা বান্দিকে জানায়া দেন, এক নম্বর আমল হলো এই দুনিয়াতে যারা সন্তান হবে তারা যদি পিতামাতার খেদমত করে 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 বাবা মাকে সন্তুষ্ট করতে পারে, ওই সমস্ত বান্দা বান্দি আর কেহ নয়, দুনিয়ার কোনো রাষ্ট্রপতি, দুনিয়ার কোনো প্রধানমন্ত্রী, এমপি, মন্ত্রী, মেম্বার, চেয়ারম্যান, শিল্পপতি, টাকাওয়ালা, পয়সাওয়ালা, গাড়িওয়ালার বন্ধু নয়। আসমানের মালিক, জমিনের মালিক, সকল কিছুর মালিক একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের বন্ধু হয়ে যাবে। এই সমাজের সবচাইতে বড় ক্যান্সার পিতামাতার অবাধ্য সন্তান। কথা কোন ঠিক কিনা? আজকে যুব সমাজ তোমাদেরকে বলতে চাই, হাজার হাজার টাকা খরচ করে ওলামায়ে কেরামদেরকে দাওয়াত দিয়ে এনে এত বড় মজমা বিলায়া যদি সারা জিন্দেগি ভর ওয়াজ মাহফিল দাও, খোদার কসম করে বলি সারা জিন্দেগি ভর যদি ওই মক্কা মদিনায় কপাল ঠুকাইতে ঠুকাইতে কালা করে ফেলো, সারা জিন্দেগি ভর যদি ওই মসজিদের সেজদায় পড়ে পড়ে কপাল কালো হয়ে যায়, হাজী গাজী শহীদ নাম হয়ে যায়, আর ঘরের কোনায় বৃদ্ধ মা আর বাবা যদি তোমার আমার উপর অসন্তুষ্ট থাকে, রাসূল বলে সব শেষ, সব শেষ, সব শেষ। এই জন্য আজকে যুবক ভাইদেরকে হাত ধরে বলবো, ও যুবক, আমি জানি না এখানে কার মা নাই বাবা নাই, আমি এতিম সন্তান, আমার মা নাই আমার বাবা নাই, আমি জানি মা হারা বাবা হারা কত কষ্ট কত দুঃখ। ও দোস্ত, এখান থেকে বয়ান করে আমি বাসায় যাব, যাওয়ার পরে গিয়ে দেখব ঘরের সন্তান ঘুমায়, আমার স্ত্রী ঘুমায়, সকলেই ঘুমায় আছে, জনম দুঃখিনী একজন সে কিন্তু ঘরের কোনায় শুয়া শুয়া আপনার আমার কথা ভাববে। আমার কলিজার টুকরা, আমার আদরের ধন আজকে মিরঞ্জল্লা মাহফিলে গেছে, কখন জানি আসবে, কখন জানি আসবে, এই চিন্তায় সারা রাত কাটায়া দেয়, মা ঘুমায় না, বড় কষ্ট লাগে দোস্ত। ও যুবক ভাই, যেই মা তোমাকে আমাকে 10 মাস 10 দিন গর্ভধারণ করেছে, আরে কঠিন শীতের মৌসুমে মা সবাইকে খাওয়াইয়া, মা যখন তরকারি আর ভাত মাখছে, মাখার
খাওয়ার পরে মা যখন সর্বশেষ মুখের ভিতরে দিয়েছে, দুই দাঁতের চিপার মধ্যে ভাতগুলা গলাইছে, এখন শুধুমাত্র গলা দিয়ে ঢোকাবে, এমত অবস্থায় পেটের ভিতরে তুমি আর আমি লাথি মেরে দিয়েছি। আমার মা জিহ্বা বের করে দিয়েছে, আমার মা খায় নাই, আমার মা ঘুমায় নাই। কনকনে শীতের ভিতরে মা যখন গভীর রজনীতে সবাইকে খাওয়া দাওয়া করায়া, সবাইকে শুয়ায়া, মা গভীর রজনীতে লেপের ভিতরে মাত্র ঢুকছে, মাত্র শরীরটা গরম হয়েছে। ও আমার যুবক ভাই, ও আমার বৃদ্ধ বাবাজিরা, একটু দিনের কানটা দিয়ে শুনেন, একটু চিন্তা করে দেখেন দুইটা চোখের পানি ফালাইতে পারেন কিনা। আমার রাসূল ডাক দিয়া বলে, যারা পিতা মাতার কথা শুনে শুনে দুই চোখের পানি ছেড়ে দিবে, হাসরের ময়দানে নয়, এই মুহূর্তে বাবা মার জন্য যেই সন্তানগুলা চোখের কুলা দিয়া পানিগুলা ছেড়ে দিবে, আমার হাবিব জাতের কসম কেটে বলেন, তাদের পিতা মাতাকে আমার মালিক মাফ করে দিবে। ও দুস্থ গভীর রজনীতে তোমার আমার মা যখন লেপের মধ্যে ঢুইকা শুধুমাত্র শরীরটা দেহটা গরম করছে, মাত্র চোখটা লাইগাইছে, ঠিক সেই মুহূর্তে তুমি আর আমি আমার মার গর্ভের ভিতরে এমন জোরে একটা লাথি মেরে দিয়েছি। আমার মা তোমার মা একবার ডাইন কাত হয়, আরেকবার বাম কাত হয়, এরকম করতে করতে ফজরের আজান দিয়ে দেয়। আমার মা তোমার মা ঘুমায় না। ও দুস্থ, প্রসব যন্ত্রণা যখন শুরু হয়ে যায়, ডাক্তার সায়েন্স বলে প্রতিটা মানুষ 47 থেকে 48 পয়েন্ট মানুষ ব্যথার ধারণ ক্ষমতা রয়েছে। মার যখন প্রসব যন্ত্রণা সহ্য ধারণ করা যখন শুরু হয়ে যায়, প্রসব যন্ত্রণা যখন শুরু হয়ে যায়, ও যুবক ভাই, ডাক্তারি সায়েন্স বলে যে তখন প্রত্যেকটা মার 57 থেকে 58 পর্যন্ত ব্যথার ধারণ ক্ষমতা উঠে যায়। ও দোস্ত, এত কষ্ট করেও তোমার আমার মা যখন দুনিয়ার আলো বাতাস দেখায়, 2 বছর 2.5 বছর রক্ত আর পানি দুধ বানায়া তোমাকে আমাকে খাওয়ায়া দিল দিল করে যখন এত বড় করে আজকে বড় হইয়া মাকে ঝাড়ি দাও, মাকে ধমক দাও, মার কথা মানো না, মার সাথে রাগ করো। ও দোস্ত, কলিজা ছিঁড়ে যায়। যাদের মা নাই, যাদের বাবা নাই, দুইটা হাত দিয়ে বলি, দুইটা পাও দিয়ে বলি, ও দোস্ত, আজকে পীরকে খুশি করাইছো, মসজিদের ইমামকে খুশি করাইছো, নেতাকে খুশি করাইছো, অমুককে খুশি করাইছো, তোমাকে খুশি করাইছো। আমার হাবিব বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। আরে জান্নাত কই খুঁজো, আরে জান্নাত কই খুঁজো? জান্নাত তো তোমার মার পায়ের নিচে, জান্নাত তো তোমার মায়ের পায়ের নিচে। আজকে যাও, আজকে যাও। ব্যবসা বাণিজ্যে উন্নতি হয় না, চাকরি বাকরিতে উন্নতি হয় না, পড়ালেখায় উন্নতি হয় না। খুদার কসম কেটে বলি, খুদার কসম কেটে বলি, আজকের রজনীতে যাইয়া গোপলে গোপলে মার পায়ের নিচে মাথাটা একটা ধাক্কা মাইরা মাকে ডাক দিয়ে বলো, মা, তামাম জীবনে যত অন্যায় করেছি, যত অপরাধ করেছি, মা ক্ষমা চাই, মাফ করে দাও। মা একটু দোয়া করে দাও, মা একটু দোয়া করে দাও। খুদার কসম করে বলি, হাদিসের মধ্যে আসছে, মার জবান দিয়ে কিছু বলতে হবে না, আসমানের দিকে দৃষ্টি করে মা শুধু অন্তরে অন্তরে বলবে, বলতে দেরি হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য এই দুনিয়াটাকে জান্নাতের পরিবেশ করে দিতে একটা মুহূর্তের জন্য দেরি করবেন না। এই জন্য বলি যুবক ভাই, আর কত কষ্ট দিবেন মাকে বাবাকে? হ্যাঁ, আর কত কষ্ট দিবেন? আজকে যুবক ভাইরা বিয়া শাদী কইরা মাকে ভুলা যায়। কথা কন না কে? আপনাকে এলাকা নাই, আপনারা তো সবাই আল্লাহর ওলি মানুষ, আপনারা তো যুবক ভাইরা সব আল্লাহর ওলি মানুষ। আমার জিঞ্জিরার কথা কইতাছে, জিঞ্জিরার কথা। আমার জিঞ্জিরায় বিয়া শাদী কইরা সব মারেও চিনে না, বাবারেও চিনে না। কথা কোন ঠিক কিনা? এই ধরনের ক্যান্সার আছে না নাই সমাজে? এই সমস্ত ক্যান্সার যুবকদেরকে যারা মার কথা শুনে না, বাবার কথা শুনে না, মার অবাধ্যাচরণ হয়, বাবার অবাধ্যাচরণ হয়, আজকে মিরঞ্জল্লা যুব সমাজকে প্রত্যয় গ্রহণ করতে হবে। এই ধরনের অবাধ্য সন্তান যদি ভালো না হয়ে সমাজের ভিতরে ফিরে না আসে, এই সমাজ থেকে তাদেরকে বয়কট করে সমাজ থেকে বের করে দিতে হবে। কারা কারা রাজি আছেন? 2 হাত তুলে দেখিয়ে দেন। রাজি আছেন তো ইনশাল্লাহ? রাজি আছেন না ইনশাল্লাহ? ও দোস্ত, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন একদিন জুমার নামাজ আদায় করতেছেন। বুখারীর বর্ণনার মধ্যে আসছে, আমার সময় সংক্ষিপ্ত, আমি বিস্তারিত আলোচনা করতে পারবো না। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন জুমার নামাজ আদায় করার জন্য উস্তুনে হান্নানা কাঠের মধ্যে হেলান দিয়া আল্লাহর নবী বয়ান করতেছে। এমত অবস্থায় ডাক দিয়া বলে, সাহাবীরা রে, এই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল
আলামিনের কাছ থেকে পয়গাম নিয়ে এসেছে, আমাকে ডাক দিয়া বলিয়ে দিয়েছে আপনি জানায়া দেন কিয়ামত পর্যন্ত আনেওয়ালা বান্দা বান্দীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিয়েছেন এমন একটা ব্যবসার কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যেই ব্যবসা যদি কোনো বান্দা বান্দি একবার করে সঙ্গে সঙ্গে আমলনামায় একটা কবুল হজের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন উঠায়া দেন। ব্যবসাটা করতে রাজি আছেন তো? রাজি আছেন তো? সকলে রাজি আছেন? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর দেরি কইরেন না গো, ব্যবসার কথাটা আমাদেরকে বলে দেন। এমনিতেই আল্লাহর নবী ডাক দিয়া বলে সাহাবীরা রে, জুমার নামাজ আদায় করার পরে তোমরা যখন সকলেই বাড়িতে চলে যাইবা, যদি সর্বপ্রথম বাবার সাথে সাক্ষাৎ হয় অথবা মার সাথে সাক্ষাৎ হয়, সঙ্গে সঙ্গে সাক্ষাৎ হওয়ার সাথে সাথে কোনো প্রকার কথা না বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, যারা এই একবার সালাম মাকে অথবা বাবাকে দিবা, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আমলনামায় একটা কবুল হজের সওয়াব লিখে দিবে। রাজি আছেন? হ্যাঁ? আরে সালাম, বাপেরে বলে সালাম দিতে লজ্জা লাগে। আল্লাহু আকবার। যাই হোক, যেই কথা বলতেছিলাম, একটা সময় আমরা দেখছি ছোটবেলায় মুরব্বীরা যদি আসে, যে আমার বাবা মুরব্বী যদি আসে, দূর থেকে পাথরের মতো দাঁড়ায় যাইতাম, হ্যাঁ মুরব্বী হইতেছে বাবার বয়সী। আর আমার এই চাচাই হাইটে আইব, গলির মাঝখানে যুবক ভাইরা সিগারেটটা টান দিয়া চাচার সামনে, কথা কন না কে? বাবা ডাক দিয়া কয় কিরে, আমি তো তোর বাবার বয়সী, এত কথা কইেন না। শেখ হাসিনা কিন্তু পালাইছে, কথা কন না কে? এত কথা কইেন না। এখনকার যুবকের এই অবস্থা, তো ডাক দিয়ে বলে যুবক ভাই, তো বাবারা সালাম দিতে লজ্জা লাগে। আর বছরে সালাম আলাইকুম সালাম আলাইকুম সালাম দিতে দিতে সে মুখের যত ফেনা আছে, স্যাপ আছে, ফেনা উড়ালে, কথা কোন ঠিক কিনা? আর আমার মা বোনদেরকে বলবো, মা বোনেরা, স্বামীরে সালাম দিতে মন চায় না, কিন্তু দেখবেন খালা তো ভাই, নানা তো ভাই, ফুয়া তো ভাই, চাচা তো ভাই যারা আছে, আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন, কতক্ষণ ঠিক কিনা? আর স্বামী আছে, স্বামীরে বলে সালাম দিতে লজ্জা লাগে, আছে না নাই? এই জন্য মা বোনদের বলবো, যুবক ভাইদেরকে বলবো, তিনটা তো ছয়টা চাকরি বাকরি কইরা, ব্যবসা বাণিজ্য কইরা, সারাদিন কাজকর্ম কইরা, বাজার টাজার নিয়ে যখন ঘরের মধ্যে প্রবেশ করবেন, যুবক ভাই যারা বিবাহ করেছেন, ঘরে প্রবেশ কইরাই সুন্দর কইরা দরজাটা খুইলা আপনি সুন্দর কইরা আসসালামু আলাইকুম খাদিজার মা কেমন আছো, দেখবেন আপনি যখন সালাম দিয়া খাদিজার মা জিগাইবেন, দেখবেন খাদিজার মা কত খুশি হয়ে যায়। আজকে ট্রাই করবেন। আর এখনকার যুবকের অবস্থা, দরজাটা খুললা, এরপরে এই খাদিজার মা কই, জারি দিয়া, এই খাদিজার মা কই, খাদিজার মা কয় এই মাত্র আপনার কিরণমালা শুরু হয়েছে, এই মাত্র কিরণমালা শুরু হয়েছে, কি হয়েছে জারি দাও কে, বাজার নিয়ে আইছি, বাজার এখানে রাখো, বাস। হ্যাঁ এলো খাদিজার মাই কিরণমালা দেহে, আর হ্যাঁ সারাদিন কাজকর্ম করে টায়ার্ড হইয়া ওই বাজার নিয়ে আইছে, বাজারে এক পাশে ফালাইয়া ফ্রেশ ট্রেশ হইয়া বউ দেহে কিরণমালা, আর জামাই মোবাইলে আরেক বেরির লগে করে পরকিয়া, কথা কন না কে? এই পরকিয়ায় সমাজ আজ ধ্বংস, কথা কন ঠিক কিনা? আজকের খবর বলি সিলেট সুনামগঞ্জ, আজকের খবর বলি সিলেট সুনামগঞ্জ, 3 বাচ্চাকে বিষ খাওয়াইয়া 34 বছরের এক মহিলা আরেক প্রবাসীর সাথে হাত ধরে রাতের আধারে পালিয়ে গিয়েছে। কেন এত অবক্ষয় সমাজের ভিতরে? একমাত্র কেবলমাত্র শুধুমাত্র রাসূলের আদর্শ সমাজ থেকে উঠে যাওয়ার কারণে, পরিবার থেকে উঠে যাওয়ার কারণে, রাষ্ট্র থেকে উঠে যাওয়ার কারণে আজকে সমাজের ভিতরে ভেজাল, রাষ্ট্রের ভিতরে ভেজাল, পরিবারের ভিতরে অশান্তি, ঠিক কিনা বলেন? আর আপনি যদি সুন্দর করে আসসালামু আলাইকুম খাদিজার মা কেমন আছো, দেখবেন খাদিজার মা ওয়া আলাইকুম আসসালাম মুস্কি হাসি দিয়া সুন্দর কইরা হালকা লেবু দিয়া, হালকা চিনি দিয়া একটা সুন্দর কইরা ডায়াবেটিস মার্কা শরবত বানায় দিব, আপনিও শরবত খাইবেন। খাদিজার মা মুস্কি মুস্কি হাসে, একবারে জড়ায় দইরা এবারে একটা কপালে একটা চুমু খাইবেন। আল্লাহর রাসূল বলেন একটা উট আল্লাহর রাস্তায় সদকা করার সওয়াব আল্লাহ তাআলা স্বামীর আমলনামায় উঠায় দিবেন। রাজি আছেন না? রাজি আছেন তো? হ্যাঁ, মুরব্বীরা আবার কয় হুজুর সালাম দিমু,
34 বছর 30 বছর 40 বছর হয়েছে বিয়ে করছি, আমি আজকে যদি সালাম দিই বুড়ি কইব কি রে কি মতলবে সালাম শুরু করছে? 40 বছরের বুড়া একবারে সালাম দেয় নাই, আজকে কি শুরু হয়েছে সালাম? আজকে গিয়ে বলবেন হুজুরে ওয়াদা করেছে রাসূলের আদর্শ, যদি কোনো স্বামী স্ত্রীকে সালাম দেয়, স্ত্রী সালামের উত্তর নেয়, স্বামীর আমলনামায় একটা উট আল্লাহর রাস্তায় দান করে সওয়াব আল্লাহ তাআলা উঠায় দিবেন। রাসূল যখন এই কথা বলছে, কিছু সাহাবী মসজিদ নববী থেকে, এই বাজানে এই বাচ্চারা তোমরা কথা বলো না, কথা বলো না তোমরা, কিছু সাহাবী নামাজ ছেড়ে উঠে চলে গেছে। তো রাসূল চিন্তায় পড়ে গেলেন, কি ব্যাপার? আমি তো এমন কোনো কষ্টের কথা বলি নাই, তাদেরকে আঘাতও দেই নাই, যার কারণে তারা কিছুক্ষণ পরেই তো জুমার নামাজকে রেখে তারা কেন চলে গেলেন? আল্লাহ নবী বললেন, এ সাহাবীরা তোমরা বসো, দেখি তারা কেন মসজিদে নববী থেকে উঠে চলে গেল, এটা আমি দেখি। এই মুহূর্তে আল্লাহ নবীও সাহাবীদেরকে বসায়া বুঝায়া নবীজি মসজিদে নববী থেকে বের হয়ে গেলেন। আল্লাহর নবী, বুখারীর বর্ণনার মধ্যে আসছে, নবীজি মসজিদ নববী থেকে বের হয়ে গেলেন। মক্কা মদিনায় যারা গেছেন, মসজিদ নববীর পাশেই আছে জান্নাতুল বাকি গোরস্থান, কথা কোন ঠিক কিনা? ওই জান্নাতুল বাকি গোরস্থানের মধ্যে জুমার নামাজ আদায় না করে কিছু সাহাবী হাঁটু গেড়ে বসে দুই চোখের পানি ছেড়ে ছেড়ে কান্নাকাটি করা শুরু করে দিল। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন, এইভাবে পাখির ডানার মতো দুইটা হাত মেলে সাহাবীদের কাঁধের উপরে দুইটা হাত রেখে ডাক দিয়া বলে, সাহাবীরা রে, মা ইউবকি কাশা, কেন তোমরা কান্নাকাটি করো? আরে কিছুক্ষণ পরেই তো জুমার নামাজ আদায় করা হবে, নামাজকে ফেলে রেখে মসজিদে নববী থেকে বের হয়ে কবরস্থানের মধ্যে কেন এসে কান্নাকাটি করো? এই কথা যেই মাত্র বলেছে, সাহাবাই কারাম নবীজিকে আঞ্জা দিয়ে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন একটা ব্যবসার কথা বলেছে, আমরা কি সেই ব্যবসা করতে পারবো না? নবীজি ডাক দিয়া বলে, কেন ব্যবসা করতে পারবে না? সাহাবীরা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবীজি, এই যে জান্নাতুল বাকি গোরস্থান, এই গোরস্থানের মধ্যে আমার মাকে আমি দুই হাতে শুয়াইছি, আমার বাবাকে আমি দুই হাতে শুয়াইছি, বাড়িতে গিয়ে মাকেও পাবো না, বাবাকেও পাবো না, আমি কি সালামও দিতে পারবো না? সালাম না দিতে পারলে একটা কবুল হজের সওয়াব কিভাবে আমি আমার আমলনামায় উঠাবো? সাহাবাই কেরাম যেই মাত্র এই কথা বলেছে, আল্লাহর নবী, বিশ্ব নবী আর সহ্য করতে পারলেন না। নবীজি সাহাবীদেরকে এইভাবে ধইরা দুই চোখের পানি সাইরা সাইরা ডাক দিয়া বলে, ওরে সাহাবীরা রে, তোমরা তো কেউ 10 বছর বাবাকে পেয়েছো, মাকে পেয়েছো, তোমরা কেউ 20 বছর 30 বছর 40 বছর মাকে পেয়েছো, বাবাকে পেয়েছো। আমি যখন আমার মার গর্ভে 6 মাস আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, দুনিয়ার জমিনে আসার পরে যখন আমার 6 বছর আমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, বুখারীর বর্ণনার মধ্যে আসে 6 বছরের শিশু মুহাম্মদ একদিন বিকেলবেলা আহারে মক্কার অলিতে গলিতে খেলাধুলা করে, এমনিতেই সন্ধ্যা হয়ে যায়, মদিনার মক্কার অলিতে গলিতে সমস্ত বাচ্চাদের বাবারা চলে আসে, বাবারা আয়েশা তাদের বাচ্চাদেরকে কোলের মধ্যে নিয়া আহারে গালে চুমু খায়, কপালে চুমু খায়, আদর করে। নবীজির এই দৃশ্য দেখার পরে কলিজা ছেড়ে যায়। 6 বছরের শিশু দুই চোখের পানি ছেড়ে দেয়, আসমানের মালিকের দিকে তাকায়া বলে, মালিক, এমন কি অন্যায় করেছি, এমন কি অপরাধ করেছি? আমার কি মনে চাইলাম আমার বাবা আমাকে আয়েশা কোলে তুইলা নিবে, আমার বাবা আমাকে আদর করবে, আমার বাবা আমাকে গোসল করাবে, আমার কি বলে চাইলাম আমার বাবার আঙ্গুল ধরে ধরে মক্কার অলিতে গলিতে ঘোরাঘুরি করব। 6 বছরের শিশু মুহাম্মদ আসমানের মালিকের দিকে তাকাইয়া দুই চোখের পানি ছেড়ে ছেড়ে এমনিতেই কান্নাকাটি করে। ওই দিক দিয়ে সন্ধ্যা হয়ে যায়। নবীজি আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, মালিক, মাটিটা ফাঁক করে দাও, কলিজার টুকরা সন্তানকে একটু জড়ায়া ধরি। ইতিহাসের কিতাবের ভিতরে লেখে, এমনিতেই নবীজি কান্নাকাটি করে, আসমানের ফেরেশতারাও কান্নাকাটি করে। আমার মালিক আর ধৈর্য ধারণ করতে পারে নাই, জিব্রাইলকে ডাক দিয়া বলে, জিব্রাইল যা আমার হাবিবকে জানায়া দে, কিয়ামত পর্যন্ত যত উম্মত যত বান্দা বান্দি
যদি আছে তারা আমার হাবিবের মতো দুই চোখের পানি ছেড়ে ছেড়ে যদি একবার বলা শুরু করে দেয়, সকলে বলেন ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর। আবার বলেন ওয়াকুর রব্বির হামহুমা। ওগো হাবিব, আপনার গুনাহগার উম্মতেরা আপনার মতো যদি যেইভাবে বাবার কবরের সামনে দাঁড়ায়া দুই চোখের পানি ছেড়ে ছেড়ে কান্নাকাটি করতেছেন, আপনার গুনাহগার উম্মতেরা যদি দাঁড়ায়া একবার সূরা ফাতিহা 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করার পরে এই দোয়াটা একবার পড়তে দেরি হবে, সঙ্গে সঙ্গে পিতামাতার 40 দিনের কবরের আযাব মাফ করে দিবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই রাজি আছেন তো ইনশাল্লাহ? এই কপাল পোড়া যুবক, সপ্তাহের পরে সপ্তাহ চলে যায়, মাসের পরে মাস চলে যায়, আরে এই অনুষ্ঠানে যাও, সেই অনুষ্ঠানে যাও, এই কাজ করো, ওই কাজ করো, দুনিয়ার সব কাজ করতে পারো, আরে 3 টুকরা কাপড়ে বাবাকে প্যাকেটিং কইরা ওই 3.5 হাত মাটির ঘরে থুয়ে আসছি, বছরের পরে বছর চলে যায়, বাবার কবরের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া একবার মুনাজাত করার সময় এই কুলাঙ্গার সন্তানদের হয় না। কথা কোন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইদেরকে বলবো, ও যুবক ভাই যাদের বাবা মা দুনিয়াতে আছে, আরে কারে খুশি করো, কারে খুশি করো। যাদের পিতামাতা দুনিয়াতে জীবিত আছে, খেদমত করে করে বাবা মাকে সন্তুষ্ট করবেন। ও দোস্ত, বাবা মাকে সন্তুষ্ট করতে ওই যে ধানমন্ডি এরপরে কক্সবাজার সাজেক লয়ে যাওয়া লাগে না, আরে বসুন্ধরা নিউ মার্কেট থেকে দামি দামি জামা কিনা দেওয়া লাগে না, গরুর মুরগি আর খাসি খাওয়া লাগে না। পিতামাতার খেদমত এমন এক জিনিস দোস্ত, বাবা গোসল করছে, গোসলের পরে লুঙ্গিটা শুধু একটু আপনি ধুইয়া দিবেন, মা গোসল করছে শাড়িটা একটু ধুইয়া দিবেন, দেখবেন মা বাবা এমন খুশি হবে, এমন দোয়া দিবে, খোদার কসম করে বলি মৃত্যু পর্যন্ত কোথাও আপনি আটকাইবেন না, কোথাও আপনি আটকাইবেন না। ও দোস্ত, মার বাবা তোমার আমার জন্য কত কষ্ট করছে, এই জন্য আমার সংক্ষিপ্ত আলোচনায় আমি এই দরখাস্তটা আপনাদের কাছে করব দোস্ত, যতদিন জীবিত থাকবেন পিতামাতার খেদমত করে করে মালিককে সন্তুষ্ট করবেন। আর 2 নম্বর, যাদের পিতামাতা চলে গেছে আমার হাবিব বলেন কবরের সামনে যায়া একবার সূরা ফাতিহা 3 বার সূরা ইখলাস আর একবার ওয়াকুর রব্বির হামহুমা এই দোয়া পড়তে দেরি হবে, সঙ্গে সঙ্গে পিতামাতার 40 দিনের কবর আযাব আল্লাহ তাআলা মাফ করে দিবেন। 1 নম্বর আমল, রাসূল বলেন এই একটা আমল যারা করবে এরা দুনিয়াতে আল্লাহর বন্ধু হয়ে যাবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আর আছে কয়টা? কথা কয় না কে? 2টা। রাসূল বলেছেন 3টা আমল যারা করবে। কয়টা? 3টা আমল যারা করবে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে এই 3 আমলকারীদেরকে আল্লাহ নিজে তার বন্ধু হিসাবে ঘোষণা করে দিয়েছেন। চিৎকার মারে বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার খেদমত। 2 নম্বরে আল্লাহ তাআলা জানায় দেন, ওগো হাবিব আপনি বলে দেন আমার বান্দা বান্দীদেরকে, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা বান্দা বান্দীদেরকে 2 নম্বর আমল হলো আল্লাযীনা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় নিয়মিত 1 টাকা হোক, 2 টাকা হোক, 5 টাকা হোক, নিয়মিত যারা সর্বসময় আল্লাহর রাস্তায় দান করে, সদকা করে, এরা আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু হয়ে যায়। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। মুরব্বীরা একটা পান কম খাইবেন, দিনে 5টা 7টা পান খান, একটা পান কম খাইবেন, এই পানের টাকাটা 5 টাকা একটা গরিবকে দিয়ে দিবেন। এই দানটা কিয়ামত পর্যন্ত চালু রাখবেন, মৃত্যু পর্যন্ত চালু রাখবেন। আল্লাহ রাসূল বলেন যারা নিয়মিত দান করে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে তাদেরকে 4টা পুরস্কার দেয়। কয়টা? কথা বলেন কয়টা? 1 নম্বর, তাদের হায়াত আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেয়। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। ওষুধ খাইয়া হায়াত বৃদ্ধি করতে পারবেন না, অপারেশন কইরা হায়াত বৃদ্ধি করতে পারবেন না। রাসূল বলেন আল্লাযীনা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় দান করে আল্লাহ তাআলা তাদের হায়াতকে বৃদ্ধি করে দেন। 2 নম্বরে আল্লাহ রাসূল বলেন বিনা টাকায় বিনা সম্পদে মক্কা মদিনায় জিয়ারত করার তৌফিক দান করেন। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন এই বডির ভিতরে যারা নিয়মিত দান করে, 1 টাকা 2টা হোক, নিয়মিত দান করে 3.5 হাত বডির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বড় থেকে বড় কোনো ধরনের রোগ আল্লাহ তাআলা নিজে দিবেন না। 4 নম্বর, হাসরের ময়দানে এই আপনার 1 টাকা 2 টাকা 5 টাকার দানগুলি বিশাল বড় পাহাড়ের মতো বানায়া আপনার আমলনামায় দিয়া আপনার আমলনামার পাল্লা ভারী কইরা বিনা হিসেবে মালিকের তৈরি জান্নাতের মেহমান বানায় দেয়। তাহলে 3 কাজ করলে কার বন্ধু হওয়া যায়? কথা বলেন কার?
তাহলে যতদিন দুনিয়াতে থাকবেন, এই দুনিয়াতে মা বলেন, বাবা বলেন, সন্তান বলেন, স্ত্রী বলেন, সব কিছু স্বার্থপর। একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তার রাসূলই আমাদের জন্য আপন। আপন ও দোস্ত, দুনিয়ার যা কিছু হয়ে যাক, যা কিছু হয়ে যাক, খোদার কসম করে বলি, আবারও যদি এই স্বাধীন বাংলার জমিনে আমার আল্লাহর বিরুদ্ধে কথা বলে, রাসূলের বিরুদ্ধে কথা বলে, আবারও যদি মাঠে ময়দানে কাফনের কাপড় পরে নিজের তাজা রক্ত ঢেলে দিতে হয় রাসূলের সন্তুষ্টির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, কারা কারা রাজি আছো দুই হাত তুলে দেখিয়ে দাও। একটা যুবক নাই তাকবীর দেওয়ার জন্য? শেষ। এর লেগেই তো হারবাল, ওই যে হারবালের পোস্টার, কিরে এত হারবালকে সারা রাত কিচিং কিচিং কিচিং, সকালবেলা বিয়ে করায় দেয়, 3 দিন পরে বউ জায়গা বাপের ভাই। কথা কন না গে? এলে তো কলিকাতা হারবালের অভাব নাই। আবারও যদি ওমরের মতো একটা যুবক আল্লাহু আকবরের ধ্বনির তাকবীর দিয়ে বাংলার জমিনে দাঁড়িয়ে যেতে পারে, খোদার কসম করে বলি, নাস্তিক আর মুরতাদ এদিকে সেদিকে যারা পালিয়ে আছে, তারাও বেঈমান ফাসিস্ট শেখ হাসিনার মতো বাবার দেশ দিল্লিতে পালিয়ে যেতে বাধ্য হবে। ঠিক কিনা বলেন? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে মালিকের হুকুম 3 কাজ করে করে আল্লাহর বন্ধু হওয়ার তৌফিক দান করেন। বাকি 2টা বিষয় বলতে পারলাম না, সময়ের অভাবে। হযরত চলে আসছেন, অত্যন্ত চমৎকার কণ্ঠে আলোচনা করেন, আপনাদেরকে আলোচনা শোনাবেন। শেষ পর্যন্ত আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? আবারও যদি আল্লাহ তাআলা তৌফিক দেয়, আজকে একটার কথা বললাম, বাকি 2টা ইনশাআল্লাহ সামনে বলবো। আল্লাহ তাআলা আমাকে আপনাদের সকলকে কথাগুলির উপরে আমল করে মালিকের বন্ধু হওয়ার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঢাকা মাহফিল, সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।